কাঁচা বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে ফুঁসে উঠেছে কিন্তু ব্যবসায়ীরা। তবে এখানে এর আগে যে বেশ কয়েকটি বছর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এই আলু আলম নামে একজন সভাপতি তিনি এই কাঁচা বাজারে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। সেই টাকার হিসাব এবং বর্তমান তার সাথে আরও একজন কালু নামে আরেকজন সংযুক্ত হয়েছে। তারা এই মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে এখন কমিটির নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে খাচ্ছে। আমার মোংলা বাজারে কিন্তু বিভিন্ন রকম কাঁচা বাজারের সাথে ব্যবসায় জড়িত আছে, কিন্তু এই ব্যবসায়ীদের জিম্মি করে এরা কিন্তু এভাবে অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে তার বিরুদ্ধে এই কাঁচা বাজার যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু ফুঁসে উঠেছে। তারা আজকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং মানববন্ধন পালন করছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এই সকল ক্ষুদ্র লোকগুলো তাদেরকে জিম্মি করে এই পণ্যের দাম বৃদ্ধি করা, বিভিন্ন সবজি বা ফলমূলের দাম বৃদ্ধি করাই কিন্তু তাদের এই কর্মকাণ্ড। অর্থাৎ আপনাদেরকে বুঝতে পারছি যে মোংলা উপজেলায় মাত্র 3টি বাজার, একটি দিগরাজ বাজার, বাস স্ট্যান্ড এবং মোংলা বাজার। তবে এদেরকে জিম্মি করার কারণে এই পণ্যের দাম কিন্তু 20 থেকে 25 টাকা পার কেজিতে এখানে বৃদ্ধি করতে হয়। তার কারণ হলো এই যে ব্যবসায়ী যারা রয়েছে অর্থাৎ আলম এবং কালু এরা সম্মিলিতভাবে এই লোকগুলোকে জিম্মি করে তাদের আড়তে বেশি মূল্যে দাম বিক্রি করে। এছাড়া তারা যে আমাদের কাছে যে অভিযোগটি করেছে যে এই আলু আলম অর্থাৎ আলম ওরফে আলু আলম তিনি এক সময় আওয়ামী লীগ সরকারের সময় সভাপতি দাবি করে এই ব্যবসায়ীদের নাম করে প্রতিটি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং এই টাকাগুলো হিসাব চেতে গেলেই তাদেরকে হুমকি দামকি এবং মামলার ভয় দেখাতো। অর্থাৎ বর্তমানেও তারা যে অভিযোগটি আমাদের কাছে করেছে যে এখানে তারা আবার নূতন করে সমিতির নামে তাদের কাছ থেকে গোপনে কাগজে স্বাক্ষর নিয়ে সমবায় কর্মকর্তার সাথে হাতাহাত করে তারা কিন্তু আবার নূতন নিজেরা স্বঘোষিত কমিটি গঠন করে তাদেরকে জিম্মি করছে। ফেজিস সরকারের সময় তো টাইগার জলিলের পাওয়ারে আলু আলম আমাদেরকে হেভি জিম্মি করছে। এরপরে আমরা হিসাব চাওয়ার জন্য মনে করো যখন এই মাছ বাজারের নির্বাচনের পর আমরা সমবায়দের নির্বাচনের জন্য গেছি, তখন সমবায় বলে যে তোমাকে একটা নির্বাচন হয়ে গেছে। আমরা বললাম কীভাবে নির্বাচন হয়ে গেছে? তোমাকে কমিটিভাবে একটা নির্বাচন হয়ে গেছে। আমরা বলছি আমরা এইসব নির্বাচন মানি না। এরপরে আমরা লিখিত একটা দরখাস্ত মারছি নির্বাচনের জন্য, সেখান থেকে আমরা কোনো সাহায্য পাই নাই। আমি দর্শকদের সহযোগিতায় সেই বাজার লুটপাট করে খাচ্ছে, আর কোনো সদস্য কিছু বলতে গেলে তখন বিএনপি নেতাদের নামে ভয় দেখাচ্ছে। আমি 20 টাকা করে বিগত দিন থেকে জমা দিয়েছি। আজকে আমি অসুস্থ হওয়ার পরে আমি গত 1 মাস ধরে আমি তাদের কাছে যাই ধন্না ধরি যে আমার তো কিছু টাকা জমা আছে, ওইখান থেকে আমারে কিছু টাকা দেন, আমি একটু ওষুধ পানি খাই। তারা আমারে প্রতিশ্রুতি দেয় তোমার টাকা জমা আছে দেব, হ্যান ত্যান উমুক তুমুক। আমি এই টাকা আজও পর্যন্ত পাইলাম না। সমিতিতে টোটাল টাকা আছে 3-4,20,000 টাকা। এই 20 লাখ টাকা আত্মসাৎ কিছু মিথ্যা ভুয়া মিথ্যে কথা। এর থেকে লোন দেওয়া আছে এবং আমার সভাপতির কাছে কিছু টাকা কালেকশনের টাকা আছে। এখন এটা ব্যাংকে কিছু টাকা আছে। আমরা এটার থেকে তদন্ত করিয়ে দরকার দেখেন যে কোনোভাবে কোনো আত্মসাৎ করা হয় নাই এবং আমি করি না। আমার কোনো গাফুলামতি এই সমিতিতে নাই। আমি একেবারে নিশ্চিত যেহেতু আয়বার হিসাব আমি কমপ্লিট করে রাখছি। দিন দিন করে যে জমানো যে টাকা সুস্থভাবে যেন তারা সেই হিসাবটি পায় এবং এখানে সুন্দরভাবে যেন সেই বাজারটি মানুষের গোড়দোড়ায় সেই স্বল্প মূল্যে যে পণ্যগুলো পৌঁছে দিতে পারে এবং মানুষ যেন গ্রাম থেকে এসে তাদের কাঁচা মালগুলো এখানে সুষ্ঠুভাবে বিক্রি করতে পারে এবং যারা গ্রাহক তারা যেন স্বল্প মূল্যে এই পণ্যটি পেতে পারে সেই জন্য কিন্তু তারা দাবি জানিয়েছে এবং এদের হাত থেকে রক্ষা পাওয়া অর্থাৎ আলম এবং কালুর হাত থেকে রক্ষা এবং তাদের পূর্ণ হিসাব চাওয়ার জন্য তারা কিন্তু আজকের আন্দোলন করছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।